কালী মায়ের বিসর্জনের দিন আমাদের গঙ্গার ঘাটে দীপ ভাসানো হয়। অনেকে অনেক রকম ভাবে মায়ের বিসর্জন করে, কেউ বক্স বাজিয়ে, কেউ ব্যঞ্জ বাজিয়ে, কেউ ঢাক বাজিয়ে। কিন্তু আমাদের মায়ের বিসর্জনে অবশ্যই ব্যঞ্জ থাকে, কিন্তু তার পাশাপাশি সমস্ত মেয়ে বউদের হাতে থাকে প্রদীপ বা বাতি। এর বেশ কয়েকটা কারণ রয়েছে। এক তো এই দামোদর মাসে প্রদীপ জ্বালানো অনেকটা শুভ। 2 দ্বীপের আলো চারিদিকটা আলোকিত হয়ে যায়। 3 সবাই যখন হাতে করে একসাথে বাতি বা প্রদীপ জ্বালিয়ে যায়, দেখতেও খুব সুন্দর লাগে। অন্যান্য কোথাও এটা করা হয় কিনা আমার জানা নেই, কিন্তু আমাদের আশেপাশে এটা কোথাও হয় না, আমরাই এটা প্রথম চালু করেছি। নদীতে আমরা চলে এসেছি, সবাই মিলে বসে একটু ফটো তুলে নেওয়া হলো স্মৃতি হিসেবে রাখার জন্য। এরপর সবাই মিলে নদীতে প্রদীপ ভাসানোর জন্য নেমে পড়লাম, কিন্তু প্রচন্ড কাদা ছিল। আমাদের সবার পা কাদায় আটকে যাচ্ছিল, কারণ 1 হাঁটু করে কাদা ছিল। আর এই দেখো সবাই মিলে যখন সারি সারি দাঁড়িয়ে প্রদীপটা নদীতে ভাসানো হচ্ছে, কতটা সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো প্রদীপ ভাসানোর পরে মায়ের বিসর্জন করে নেওয়া হলো। আবার 365 দিনের অপেক্ষা, তাড়াতাড়ি এসো মা, আমরা তোমার অপেক্ষায় আছি।